হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এটি একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা রৈখিক প্রোগ্রাম বিধির একটি সমস্যা। ঠিক আছে, তো আমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমাকে এই সমস্যাটিকে একটি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা রৈখিক সংখ্যাবিধি বা প্রোগ্রাম বিধির যে সমস্যা তাতে প্রকাশ করতে হবে। তো দেখো, প্রশ্নটা কি বলা আছে না, আমাদের এখানে দু রকমের খাদ্য দেওয়া আছে। একটা খাদ্যের নাম দেওয়া আছে এক্স এবং আরেকটা খাদ্যের নাম দেওয়া আছে ওয়াই। এবারে দেখো, এক্স খাদ্যে ভিটামিন এ ও ভিটামিন বির পরিমাণ কত দেওয়া আছে, আবার ওয়াই খাদ্যে ভিটামিন এ ও ভিটামিন বির পরিমাণ কত দেওয়া আছে, এবং প্রতি কেজি এক্স খাদ্য ও ওয়াই খাদ্যের আমাকে দামও দেওয়া আছে। তো আমাদেরকে এখানে বলা হচ্ছে দৈনিক খাদ্যের পরিমাণে একটা তথ্য দেওয়া আছে। এখানে দেখো, দৈনিক খাদ্যের পরিমাণে কমপক্ষে 100 একক ভিটামিন এ এবং 120 একক ভিটামিন বি থাকা প্রয়োজন। তাহলে এক্স ও ওয়াই খাদ্য দুটিকে কি পরিমাণে মেশালে আমরা যে প্রয়োজনীয় ভিটামিন, মানে এই যে কমপক্ষে 100 একক ভিটামিন এ এবং 120 একক ভিটামিন এ, সেটাও পাবো, আবার আমার সবচেয়ে দাম কম হবে। অর্থাৎ দুটি খাদ্যকে কি পরিমাণে আমরা মেশালে আমরা ভিটামিন উপযুক্ত পেয়ে যাব এবং তার সঙ্গে দামও সবচেয়ে কম হবে, এটাকেই আমাকে রৈখিক প্রোগ্রাম বিধিতে প্রকাশ করতে হবে। তো সেটার জন্য আমরা প্রথমে ধরি এ কেজি এক্স খাদ্য ও বি কেজি ওয়াই খাদ্য মেশাতে হবে। তো এটা আমরা প্রথমে ধরে নিচ্ছি যে যদি আমরা এ কেজি এক্স খাদ্য এবং বি কেজি ওয়াই খাদ্য মেশাই, তাহলে আমাদের দরকারি যে জিনিসগুলো আমরা পেয়ে যাব, এটা ধরে নিচ্ছি। তো এখন দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে কি 1 কেজি এক্স খাদ্যের দাম 12 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাবো, এ কেজি এক্স খাদ্যের দাম কত হবে। দেখো, 1 কেজি খাদ্যের দাম 12 টাকা, তাহলে এ কেজি খাদ্যের দাম সহজেই আমরা বলতে পারবো 12 টাকা হবে। একইভাবে আমরা বি কেজি ওয়াই খাদ্যের দাম পেয়ে যাব। 1 কেজি ওয়াই খাদ্যের দাম ছিল 20 টাকা, তাহলে বি কেজির দাম কত হবে, 20 বি টাকা। তো এখন আমাদেরকে দুটো খাদ্য যেহেতু মেশাতে হচ্ছে এবং তারপরে আমরা তার দাম ঠিক করছি, তো আমি ধরে নিচ্ছি এই জেড দিয়ে আমি এই দামটাকে ডিনোট করছি 12a প্লাস 20b। ঠিক আছে, তো আমাদের কাজ কি হবে, অ্যাকচুয়ালি এই যে জেড, এটাকে আমাকে অবম করতে হবে। আমাদের এখানে এই জেড কে অবম করতে হবে, কারণ আমাদের বলছে কি দাম সবচেয়ে কম হবে, এটা চাওয়া হচ্ছে। তো এটা আমরা পেয়ে গেলাম। বিষয়াত্মক অপেক্ষক যেটাকে বলা হয় সেটা, বা অবজেক্টিভ ফাংশন বলা হয় এটাকে। তো সেই অবজেক্টিভ ফাংশন তো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে এরপর থেকে বাধা গোষ্ঠী, বা যাকে আমরা বলে থাকি কনস্ট্যান্টস, বাধা গোষ্ঠী বা কনস্ট্যান্টস। তো সেটা নির্ণয়ের জন্য আমাদেরকে টোটাল, মানে কোন খাদ্যে কতটা ভিটামিন আছে সেটা আমাদের এখন দরকার পড়বে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমাদের তো বলা আছে যে এক্স কেজি খাদ্যে 6 একক ভিটামিন এ এবং 7 একক ভিটামিন বি আছে। তো দেখো, আমরা এখানে ভাগ করে নিচ্ছি। তো আমার এটা এক্স খাদ্য আমি ধরে নিচ্ছি এবং এটা আমি ধরে নিচ্ছি ওয়াই খাদ্য। ঠিক আছে, এবারে এক্স খাদ্যে আমি ভিটামিন এ এবং ভিটামিন বি দুটো রয়েছে। ঠিক একইভাবে ওয়াই খাদ্যেও আমাদের ভিটামিন এ এবং ভিটামিন বি রয়েছে। তো এরপরে দেখো, আমাদের কাজ কি হবে, আমাদের এক্স খাদ্যে বলা আছে 1 কেজি খাদ্যে 6 একক ভিটামিন এ আছে, কিন্তু আমাদের এক্স খাদ্য কত কেজি আছে, এ কেজি। তাহলে এ কেজিতে ভিটামিন এ কত থাকবে, 6a একক। ঠিক একইভাবে এ কেজিতে ভিটামিন বি কত থাকবে, 7a একক। তার কারণ কি না, 1 কেজি খাদ্যে ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে 7 কেজি, তাহলে আমার তো এখানে খাদ্যের পরিমাণ এ কেজি রয়েছে। ঠিক একইভাবে আমরা ওয়াই খাদ্যের ক্ষেত্রেও ভিটামিন এ এবং ভিটামিন বির পরিমাণটা নির্ণয় করে নিতে পারি। কিভাবে না, আমাদের 1 কেজি ওয়াই খাদ্যে এ ভিটামিন রয়েছে 8 একক, তাহলে আর আমাদের এটা কত, বি কেজি খাদ্য,
তার মানে ভিটামিন এর পরিমাণ আমরা এখানে পেয়ে যাব 8b। এখান থেকে আমরা ভিটামিন এর পরিমাণ পাবো 8b একক। একক। এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াই খাদ্যে ভিটামিন বির পরিমাণ আমরা কত পেয়ে যাবো এখান থেকে 12b একক। তো দেখো এরপরে আমরা যদি এই দুটো খাদ্যকে মিশ্রণ করি, এক্স খাদ্য এবং ওয়াই খাদ্য, তাহলে আমরা টোটাল যে মানে মোট যে ভিটামিন এটা পাবো সেটা কত না, এখানে ছিল 6a একক, এখানে ছিল 8b একক, অর্থাৎ 6a প্লাস 8b একক। ঠিক আছে, আর দ্বিতীয় কেসে আমরা মোট ভিটামিন বি কত পাচ্ছি দেখি না, 7a, অর্থাৎ এই অংশটা, এবং এখানে 12b, তাহলে 7a প্লাস 12b একক। এবারে একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া আছে প্রত্যেক দিন যে খাদ্য আমরা পাবো তাতে যেন কমপক্ষে 100 একক ভিটামিন এ থাকে, অর্থাৎ এই যে 6a প্লাস 8b এককটা থাকে এটা যেন কমপক্ষে 100 হয়, 100-র বেশি হলে তো খুবই ভালো, অর্থাৎ এটার মান হবে গ্রেটার দেন ইকুয়াল টু 100। আবার একইভাবে ভিটামিন বি যেটা আমাদের দরকার সেটা বলা আছে গ্রেটার দেন ইকুয়াল টু 120। 120 এককের থেকে যেন ভিটামিন বিটা বেশি হয়, কমপক্ষে 120 হয়, তার থেকে বেশিও হতে পারে। তো দেখো আমরা বাধা গোষ্ঠী পেয়ে গেলাম, এবং আরেকটা আমরা বাধা পাবো যেটা হলো কি না, এ এর মানটা শূন্যের থেকে বড় হবে এবং বি এর মানটা অবশ্যই 0 অথবা শূন্যের থেকে বড় হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে এ ও বি এর মান। কারণ দেখো আমরা এর মান তো কখনো ঋণাত্মক তো হতে পারবে না, এ এবং বি হয় আমরা এক্স খাদ্য মেশাবো না অথবা কিছুটা পরিমাণ মেশাবো, সেই কারণে এর মানটা অবশ্যই 0 অথবা 0 থেকে বড়, আবার একইভাবে বির মানটাও 0 অথবা 0 থেকে বড়। তো আলটিমেটলি আমরা লাস্ট পর্যন্ত যে এখানে রৈখিক প্রোগ্রাম বিধি যে সমস্যাটা পাবো সেটা হলো জেড ইকুয়াল টু 12a প্লাস 20b কে অবম করো যখন বাধা গোষ্ঠীগুলি হলো বাধা গোষ্ঠীগুলি হলো 6a প্লাস 8b গ্রেটার দেন ইকুয়াল টু 100, 7a প্লাস 12b গ্রেটার দেন ইকুয়াল টু 120, এবং তার সাথে লাস্টে a গ্রেটার দেন ইকুয়াল টু 0, b গ্রেটার দেন ইকুয়াল টু 0, যেখানে a কেজি এক্স খাদ্য এবং বি কেজি ওয়াই খাদ্য মেশানো হয়েছে। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।